মন তুই মনের মতো থাকবি, তোর কে এত এইডে ওইডে দেখে খাইবার ইচ্ছে করবো কত আমাকে একটু। আমার মনটা তো খালি এইডে ওইডে খাইবার লাগাল বাইরেম বাইরেম করে। আজকে আমার খুব ইলিশ পোলা খাইবার ইচ্ছা করছিল, তাই আমি এখন ইলিশ কোনে পাবো? আমার তো এত সাধ্যও নাই যে ইলিশ কিনে গোডাউন বেড়ে ফ্রিজে রাইখে দেবো। তাই ইলিশের কাম আজকে জাটকে মাছ দিয়ে সারবো, দেখি তাতে কি হয়। ফ্রিজে তো দেখি 5টা জাটকে মাছ লইছে, এইতেই বাই করে নিলাম আজকে, এইতে দিয়ে ইলিশ পোলা রান্না করবো। তারপর 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিলাম। এগুলো কল আমার ক্ষেতের চাষ করা চাল, তার জন্য কল চালগুলো একটু ছোট ছোট লাগতেছে। যাই হোক, আজকে এই চাল দিয়ে আমি পোলা রান্না করে খাবো। ওই যে সাদা মনে কালা বুঝ দেবো আর কি। পোলাও খাইবার ইচ্ছা করছে মনে, আর না খালি কি আর হয়। তারপর একটা কড়াই নিয়ে গপ গপ করে খানটুক সোয়াবিন তেল ঢেলে দিলাম। তারপর 2 মুঠ খানে পেঁয়াজ একটু ভাইজে পেরেস্তা করে নেব। পোলাওয়ের ভিতরে কিন্তু এভাবে পেঁয়াজ পেরেস্তা করে দিলে খাইতে অনেক মজা লাগে। যাই হোক, পেঁয়াজ গুলো একবারে লাল লাল মুসমুসে কড়া কড়া করে ভাইজে নেব। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেলে এবার একটা আলু ভাইজে নেব। পোলাওয়ের ভিতরে কিন্তু আলু ভাজি করে দিলে অনেক বেশি মজা লাগে। আলু কটা ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াইতে কয়টা খাল গোটা দিয়ে কিছুক্ষণ ভাইজে নেব। এবার একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মশলাটা কষাবো। তারপর সামান্য একটু দুধ দিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে। এবার আমি 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। তারপর মশলাটা আরো কিছুক্ষণ যাবত ধরে কষানো হয়ে গেলে এবার আমি এখানে 2 চামচ পরিমাণ নারকেল দিয়ে দিব। নারকেলগুলো কিন্তু আমি আগে থেকে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার মশলাটা ভালো মতো কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে একে একে আমি জাটকে মাছগুলো দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো ভাইজেও লিবার পারেন, তবে আমার কাছে কেন জানি মনে হইতেছিল যে এই মাছগুলো এভাবে কষা রান্না করলে বেশি ভালো লাগবে। এবার মাছগুলো কিছুক্ষণ কষিয়ে উপর দিয়ে পেঁয়াজ পেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখতেছিলাম যে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এই মাছগুলো যদি সেদ্ধ হয়ে থাকে তারপর মাছগুলো তুলে নেব। মাছগুলো কিন্তু খুব সাবধানে তুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। যাই হোক, মাছগুলো তোলা হয়ে গেলে এবার আমি পোলার চাল দিয়ে এখানে কিছুক্ষণ ধরে লাড়াচাড়া করে কষিয়ে নেব। এখনই যে সুন্দর বাসনা বাড়াইছে, আমার তো মনে হইতেছে এখনই সবগুলো পোলা খাওয়া ফেলাই। যাই হোক, চালগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু 2 কাপ পরিমাণ চাল দিছিলাম, তাই আমি এনে 4 কাপ পরিমাণ পানি দিয়ে এবার আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালগুলো যখন হালকা হালকা ফুটে যাইব তখন আমি এন থেকে কয়েকটা পোলা তুলে নেব। তারপরে একে একে কষানো সব জাটকে মাছগুলো উপরে দিয়ে দিব। মাছগুলো খুব সাবধানে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি কয়েকটা পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিব। তারপর যে পোলাগুলো তুলে রাখছিলাম ওই পোলাগুলো উপর দিয়ে সুন্দর করে দিয়ে মাছগুলো ঢেকে দিব। মাছগুলো ঢাকা হয়ে গেলে এবার আমি উপর দিয়ে আবার পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিব। তারপর সামান্য একটু লিকুইড দুধ দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তারপর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপর পাতিল দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। দেখেন মাশাআল্লাহ, পোলাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে। আমি তো দেখে আর লোভ সামলাই বেরিয়ে পারতেছি না, তাই দেখতেছি আমি এখনই সবগুলো পোলা খাওয়া নেব। পোলাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আরো বেশি সুন্দর হয়েছিল। যারা এখনো ইলিশ পোলা কেউ খাওনি, তারা কিন্তু তাদের সাদা মনে কালা বুঝ দেওয়ার জন্য জাটকে দিয়ে ইলিশ পোলা রান্না করে খাইবে পারো। যাই হোক, আমি সিরাজগঞ্জের আপা এখন বিদায় নিলাম খাইতে খাইতে। আর যারা যারা রান্না করে খাবে কমেন্ট করে কিন্তু আজকে বলে যাবে। আল্লাহ হাফেজ।